আমার মহব্বতের কথা বলতে আসবে তাকে আমি চাবুক মেরে কি হচ্ছে বেগম সাহেবা? ও তুমি বুঝি দেখতে পাওনি? পাবো কি করে? রাগে যেমন কোনো বুঝুকে কেন? আরে কোথাকার কোন গোপুরটা আর গোড়াদের করে কিনা নবাবের দিকে চাবুক করবে পাইতার মারবে। এসব কথা তো আমি শুনিনি। শুনেছ নিশ্চয়ই, কিন্তু যাচ্ছি করো তার অর্থ? আরে হাজার হোক গোপুরটা তো তোমার ভাইয়ের শত্রু। নাদিরা, এসব তুমি কি বলছো? আসমান শাদি করেছে? হায় আল্লাহ, একবারে আসমান ভালো করলে কে? শোনোনি বুঝি? বেগম সাহেবা, তোবা তোবা তোবা। আরে এই তোমার কি হলো? ভাইয়ে ভাইয়ে এক জান, সে না হাসলে তুমি হাসো না, অথচ বাচ্চা না জানি শাদি করে ফেললো। না না, আমি বিশ্বাস করি না। আমার রাস্তা কখনো বিয়ে করতে পারিনি। তাই তো আমিও বলি, আরে অন্য কেউ না জানলেও আমি তো জানি। সে না খেলে তোমার ভোট লাগে না, সে অসুস্থ হলে তুমি সোজা হয়ে পড়ো। ঝড় ঝড়, অপদার্থ নগরদের রটানো গুজব। সত্যি গোপুজনের কন্যাকে শাদি করেছে। কি বলছেন উকিল সাহেব? আমি আপনি নাদিরা মিথ্যা কথা বলছে। আমার কোনো কথাই তুমি বিশ্বাস করো না। এবার আমি জেনে রাখা, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে আমি যদি তোমাকে কোনোদিন কোনো কথা বলতে চাই তাহলে তুমি আমাকে কষ্ট করে। নাদিরা, আমার ভুল হয়েছে। উজির সাহেব, আজকাল তো দীর্ঘদিন পান্ডুয়ার বাইরে, তার বহু আগে সে শাদি করেছে বাবুজান। কিন্তু তারই লুকোচুরি করার কারণ অনেক কিছু আছে বাবুজান। উজির সাহেব, ও বাবজা, তুমি চুপ করে থাকো, তুমি কিছু বলতে চাও যা ভাই সেই বুঝো। শুধু শুধু তুমি কথা বলে তুমি কেন দোষী হতে যাবে বলো? তা ঠিক বেটি, তবে উজির সাহেব, সংকোচের কিছু নেই। আপনি আমার ভালো চিন্তাই করবেন। আপনি আমার পরম আত্মীয়। বাবজা, তা তো মোটেই বাবজান, আজ কন্যা দিয়েছি বলেই নয়, তোমাকে আমি দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন, আজও করুন। বলুন, এই গোপন শাদী করার পিছনে আপনাদের কি স্বার্থ আছে? সে সুলতান হতে চাই বাবজান। উজির সাহেব, গফুর জান আর গোরাচানকে নিয়ে সাত সৈকার সঙ্গে হাত মিলিয়ে তোমাকে ফকির বানাতে চাই। আমি গোপন সংবাদ পেয়েছি, আসবো ঢাকা থেকে পান্ডুয়া ফেরার পথে সাত সৈকার রাজা আনন্দ রায়ের সঙ্গে পরামর্শ করতে গেছে। ও তাই আজকাল সেদিন মাসুম খান বেজ্জতি হাসি মুখে সহ্য করেছে। না হলে সামান্য একটা কাফের হিন্দু তোমাকে কি বেজ্জত করতে সাহসী হয়? তাছাড়া তার সাহায্যে হোসেন খান কারাগার থেকে পালিয়েছে। উজির সাহেব, আমি তামাম সাত সৈকা কবর আস্তানায় পরিণত করব। ওই শয়তান হোসেন খাকে আমি দেব জীবন্ত কবর। আর ওই বেঈমান আসলাম আলীকে বাবজা, হাজার হোক আসগর তোমার ভাই। সেই জন্যই তো আমি তাকে ক্ষমা করব না। আপনি সৈন্যদের হুকুম দিন,
হতে আসবে না। উজির সাহেব, যে শয়তানি সলমা আমার ভাইজানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, আমিও তেমনি তাকে পুড়িয়ে মারার হুকুম বহাল করে গেলাম। মিলিয়ে নে বেটি, মিলিয়ে নে। একদিন বলেছিলাম উজির মির্জাফরের সব করে পারে না শুধু মুর্দাকে জিন্দা করতে। তুমি যেমন আমার মহামতি পাপিয়াকে একটু একটু করে খুন করেছো, আমিও ঠিক তেমনি তোমার মহব্বতের গোলাপকে ছিঁড়ে কুচি কুচি করে ছুঁড়ে ফেলে দেবো। ওই আস্তে করে। ঠিক আছে, তুমি এবার এখান থেকে যাও। जगम दक्षी पटेला दिला बेगम अगर यदि सलमाओं के ना पाए तो याद रखो हमारा नाम मसूद खान। বেগম সাহেবা, কেন চিনতে পারিস বেগম সাহেবা? কেন তুমি আমাকে চাবুক পাচ্ছ বেগম সাহেবা? আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস? তুই জানিস না ভাই? তুই আমার মধ্যে আমার পয়সা রেখে ছিঁড়ে নিয়েছিস, আমার সত্য জানা যাও মহব্বতের চিরাগটাকে ফুৎকারে নিভিয়ে দিয়েছিস, আমার দিলের বুলবুল আর তুই ওর হাতে বন্দী হয়ে আছে। আমার তুই কি বেগম সাহেবা, আমাকে তুমি ভুল বুঝেছো বেগম সাহেবা। আমি তোমার কোনো ক্ষতি করিনি। তোমার আশিককে আমি ভুলাইনি। তোর রূপের আগুনে বন্দি করে রাখিস নি? না বেগম সাহেবা, আমি কোনোদিন কসমের কল্পনাই করিনি বেগম সাহেবা। আমি গরিবের মেয়ে, ভালো কাপড় কখনো আমার চোখে নেই, ভালো কখনো খেতেই পাইনি। কোন সাহসে আমি তোকে জোনা বলে স্বীকার করবো বেগম সাহেবা? আমার কি আছে বেগম সাহেবা? তোর রূপের আগুনে শয়তানি, তোর রূপের আগুন তাকে পতঙ্গের মতো পুড়িয়ে মেরেছে। সে দোষ কি আমার বেগম সাহেবা? সে তো খোলা গলা করিয়া, সে তো দিলের মহব্বত, সে তো মালিকের দোয়া। কখন আমি ওর দিকে চাইনি বেগম সাহেবা, কখন আমি কারোর সাথে অভিনয় করিনি বেগম সাহেবা। দিনের মস্তিকে আমি কখনো সবসময় ভাবিনি। আমি তোমার কাছে অপরাধী নই বেগম সাহেবা।
যাও বেগম সাহেবা, তুমি আমাকে মোহাম্মদপুরে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে আমি বিমরি পাইনি, তবে মোহাম্মদপুরে না, ওই মাসুদ খান আপনি পারবে না বেগম সাহেবা, তার আগে আমি মরবো। দেবো না বেগম সাহেবা। মরার ভয় তো এখানে নেই সর্বা ভেবে। যাও যাও মাসুদ খান, এই বেসরকারি খোঁজবিটাকে তুমি তোমার এসো এসো সুন্দরী। নিয়ে গিয়ে কোনো ফায়দা পাবে না সাহেব। আমাকে ছেড়ে দে, যেতে বলছি, যেতে খবর আসছে। যাও যাও মাসুদ খান, ওকে এখান থেকে এই মুহূর্তে নিয়ে যাও। নিয়ে গিয়ে কোনো ফায়দা হবে না বেগম সাহেবা। যার কাছে ইজ্জত আমি কারো কাছে কখনো বিলিয়ে দেবো না বেগম সাহেবা। গরিবের মেয়ে সবার কোনোদিন কারো ক্ষতি করতে শেখেনি, কারো সাথে কোনোদিন অভিনয় করতে শেখেনি। তাই আমি খোদা তাআলার ঘরে আরোপ করে যাচ্ছি বেগম সাহেবা, জীবনে কোনোদিন মিথ্যে বলতে শিখিনি। এই সবার মেয়ে সাথে করা হবে না বেগম সাহেবা। এই খোদা তাআলার দুনিয়ায় সে তো ঘুরবেই না, জানি সে তো ঘুরবেই না, কিন্তু তবু আমার আমার মধ্যে যে আগুনটা একটু একটু করে জ্বলে উঠেছিল, তাকে আমি এক ফুটকারে পেয়ে দেবো না। আর সেই গরম থেকে তার রেহাই নেই। রাস্তায় লোক নেই, দামামাই ছড়া নেই, চারিদিক অন্ধকার, একটা আলো জেলে রাখতে পারেনি। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে, তাই না? তাদের খবরদার দুলালি, আমার নাম ধরে ডাকবার দিন তোমার শেষ হয়ে যাবে। তোমার ভাইকে রাখুন আমার ধর্ম কাজে। তুমি আমার ভাবি। আচ্ছা সালাম ভাবি সাহেবা। কি হলো? কি হলো ভাবি? কিছু না, কিছু হয়নি, কিছু হয়নি। আচ্ছা এইবার তো হবে ছোট সাহেব, কি হবে? তোমার পরীক্ষা। কিসের পরীক্ষা ভাবি? আচ্ছা তুমি কি সত্যি আমাকে বহিন বলে মনে করো? আলবাত। বিশ্বাস করবে না। কি করলে বিশ্বাস হবে ভাবি? বলো বলো, আমি তাই করবো। বেশ, আজ তো আমি তোমার ভাবি, সম্মানে আমি তোমার অনেক বড়। আমার হাত ধরে তুমি আমাকে বলো যে সত্যি সত্যি তুমি আমাকে বহিন বলে ভাবতে। বিশ্বাস করো ভাবি, আমি তোমাকে বহিনী বলেই জানতাম। কখনো তোমাকে অন্য চোখে দেখিনি, কখনো দেখিনি দেখিনি দেখিনি। নাদিরা! নাদিরা! কি হয়েছে? আমাকে নির্জন দেখাবে। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না স্যার। আপনি ভাইজান, ভাইজান, বড় ভাইয়ের ভেকু ভাবি, কোনটা সাহসে তুমি আমার গায়ে হাত দিলে? লোকে শুনে বলবে কি? লজ্জায় কি আমার মাথা কাটা যাচ্ছে? তুমি এই সম্মানকে সাবির করেছো ভাইজান। তুই চার চাল্লানি করতাম না বেয়াদব। ভাইজান, চুপ কর বেচারা। ভেবেছিলাম অপরিণত বুদ্ধি রাজগ্রহিতার আমি অপরাধ মার্জনা করব, কিন্তু বেগম সাহেবার বেজ্জতের অপরাধ তো আর মার্জনা করা যায় না। এতদিন তোকে আমি চিনতে পারিনি, আজ আমি তোকে চিনেছি। চিনবেই তো, উজির মির্জা ফজল আর তার
কন্যা যে তোমাকে দিব্য দৃষ্টি দান করেছে। বেশ জানি যে গরল তুমি পান করেছো হজম করা তোমার পক্ষে কঠিন। যদি বুঝে থাকো আমি রাজদ্রোহী, যদি বিশ্বাস করো আমি তোমার বিবিকে বেইজ্জত করেছি, তাহলে তাহলে এই নাও তরবারি, মুহূর্তের মধ্যে আমাকে হত্যা করো। নইলে নইলে এই আমাদের কথা শুনে বুদ্ধিহীন মনে আমাকে গালাগালি করবে, এই আমি সইব না। কি করবে তুমি বেয়াদব? তোমার কাছে আদবের কায়দা শিখো। যাবো তুমি? এখন দাঁড়িয়ে আমি ভাবছি কেন? না না, ভাববার কিছু নেই। নাদিরা কেন চিনি? সে কখনো মিথ্যা কথা বলে না। সে তো আমার বেগম। আমার বেগমকে বেইজ্জত করেছে যে শয়তান, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তাকে আমি ভাইজান, ভাই, আমার ভাই কখনো এই কাজ করতে পারে না, কিন্তু নাদিরা কি? হ্যাঁ, যাক, আজকাল তুই তোর স্বামীর কাছে ক্ষমা চেয়ে নে। নির্দোষী কখনো ক্ষমা চাই না। আজকাল মিথ্যার ভাই মাথা নোয়াবো না। কি বলি তুমি? আমি মিথ্যা কথা বলেছি? ভাইজান, বেগম সাহেবা তোমার বিবি এই জমিনের উপর আর আসমানের নিচে দাঁড়িয়ে একটিবার, শুধু একটিবার ওকে আমার মুখের দিকে চেয়ে বলতে বলো যে আমি ওকে বেইজ্জত করেছি। বেহেশতের রশ্মি ভরা সড়ক ছেড়ে আমি দোজাখের অন্ধকারের পথে পা দিয়েছি। বেগম সাহেবা, কি আর বলবো জানা, তুমি আমার মালিক, তোমার ভাইজান আসামি। তাই আসামির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জমিনের উপর খোলা আসমানের নিচে দাঁড়িয়ে খোলা তার নামে দিব্যি করে আমি বলছি, আমি ভাবি, এই আজকর আলী আমাকে একা পেয়ে আমাকে বেইজ্জত হ্যাঁ তো নিস তুই, হ্যাঁ তো ছোট তুই। এই আমার ভাই, যে ভাইয়ের কথা মনে পড়লে আমি কাঁদতে কাঁদতে হেসে উঠতাম, সে ভাই আজ আমার না না না, ক্ষমা নয়, ক্ষমা নয়, ওই ছেলে, মাসুদ খান। আমাকে গ্রেফতার করো মাসুদ খান। শয়তানটাকে গ্রেফতার করো। এই নির্লজ্জ সম্পদটাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে। তাই করো। সেই অন্ধকার কারাকক্ষে বসে খোদার দরবারে তোমার জন্য আলোর প্রার্থনা করব। না 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 না, হলো না, হলো না। এই তোকে আমি চাবুক মারবো শয়তান। তাই মেরো ঝাপনা, তোমার চাবুকের ক্ষত চিহ্ন আমাকে আমার ভাইজানের কথা মনে করিয়ে দেবে। না 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 না, এও করো না, এও করো না। হ্যাঁ, আমি পেয়েছি তোকে আমি কিছুদিন অন্ধকার কারাগারে রেখে প্রকাশ্য ভিতরে জীবন্ত কবর দেব। তাই দিও জনাব, তাই দিও। তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। তবে হে বাংলার হাফসি সুলতান, তোমার দরবারে তিন বাঙালির দিলের আরজ, যেখানে যেখানে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির আর মসজিদ, আমাকে কবর দিও সেই দুই মহাজাতির মহাসাধনের পীঠস্থানের মাঝে। মন্দিরে হবে পূজা, মসজিদে দেবে আজান, আমি কবরের নিচ থেকে জান ভরে শুনবো পূজা আর নামাজের ধ্বনি। পূজারে আর নামাজের উদ্দাত কণ্ঠে আমি কেঁদে কেঁদে প্রার্থনা করব, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমার অভাগা ভাইজানের অন্ধকার দিলে আলো দিও, মেহেরবান আলো দিও, আলো দিও। ভাস্কর, ভাস্কর,
জান, জানের মাঝখানে আছে দরদ, আর দরদের মাঝখানে বাঁধা ছিল আমার হতভাগ্য। তাকে তাকে হারিয়ে, তাকে কারারুদ্ধ করে, তাকে তাকে সেই গাছ থেকে সরিয়ে দিয়ে সেই মুজফ্ফর শাহ আজ হয়েছে বেয়াদব, বেঈমান, বেদরদ, সিদি বদর খা। তোমারও যদি চোর ও দেখানো নজর থাকতো তাহলে তুমিও দেখতে পেতে আমার
সাম্প্রদায়িকতার আগুন কে করলে উজির মির্জা ভজন আর আর ওই শয়তান মাসুদ খা আপনি চাকরি ছেড়ে দিন কপুর চাচা মাথা উঁচু করে দাঁড়াও দেবদাস পাড়া রহিম করিম রাম রামকে ডাকো ভাঙতে হবে সাম্প্রদায়িকতার লৌহকপাট ভাঙতে হবে বঙ্গ সমাজের বিধিনিষেধের প্রাচীর রাজা আনন্দ নারায়ণ দেব হোসেন কাজে উঠছে তাদের মুক্তি ফৌজের সঙ্গে মিলিত হতে হবে মামুদপুরের প্রত্যেকটি জওয়ানকে সকলের হাতে তুলে দিতে হবে মুক্তিযুদ্ধের হাতিয়ার প্রত্যেক কণ্ঠ থেকে ধ্বনিত হবে বারবার হামসি তুমি মন্ত্র ছেড়ে দাও আমাদের বাঁচতে দাও হ্যাঁ হ্যাঁ বাঁচতে আমাদের হবে হামসি শাসনের পোশাকাতে 7 কোটি বাঙালির ঘুম ভেঙেছে বাংলার আকাশ আজ মেঘ মুক্তির লগ্ন চললাম চললাম আমি রাজার কাছে তোমার ঘর বাড়ি জমি জমা দিয়ে গেলাম মুক্তি ফৌজের সেবায় রাম রহিম এলে তাদের তোমরা বলে দিও গোড়া ছান সব নিয়ে গেছে শুধু ভোরা আসার আলো তারা যেন সাম্প্রদায়িকতার বাধা কাটিয়ে হিন্দু মুসলমান এক হয়ে ভাইয়ে ভাইয়ে কণ্ঠ মিলিয়ে তারা স্তরে ঘোষণা করে আমরা হিন্দু নয় মুসলমান নয় আমরা বাঙালি 7 কোটি বাঙালি মানুষ আমরা নয় তবে মানুষ আমরা নয় তবে যা এদের নিয়ে অন্ধকার কারাগারে রাখবে হারামির বাচ্চা দুটো হাত বাঁধা তার উপর বয়স হয়েছে চলেছে মুখের দিদিকে অপমান করলি যে হাতে আবার মেয়েকে চুরি করে এনেছি সেই মুখ সেই হাত কুত্তা দিয়ে খাওয়া লক্ষ্মী তুমি ভয় পেও না বাবু এই বাঁধন গৌরবে এই দুদিন থাকবে না মেঘ একদিন কাটবেই হতাশায় তুমি ভেঙে পড়ো না মামুনপুরের প্রত্যেকটি নরনারীকে তুমি সৈনিক করে তোলো তুমি সৈনিক করে তোলো কেউ নেই হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার তুলেছে দুদেশ থেকে সাম্প্রদায়িকতার ঝড় এসে উড়িয়ে দিয়েছে বাঙালির ঐক্যবদ্ধ মিছিল হোসেন পাড়ায় গায়ের বাইরে সূর্যকান্ত রাস্তার অন্ধকার কারাগারে বসে কাঁদছে বাকি আছে শুধু ওই কাফের গোরাচাও তাকে শেষ করতে পারলে এই বাঙালির কঙ্কালের স্তূপে বসে উজির মির্জা বদল আর সিপাহ সালার মাসুদ খান হাসবার পালা কিন্তু
লড়াই লড়াই কিসের মা? সে কি চন্দ্রকান্ত, তুমি কি শোনোনি কিছু? কই না তো। করছিস কি প্রাসাদে বসে? চিন্তা जिगर शैतान আমার পরতা হবে মজনদ থেকে নামে মির্জা ফুলেরকে বসানো যায়। তুমি আর কি করে বাংলার 7 কোটি হিন্দু মুসলমানকে সাম্প্রদায়িকতার খড়িয়ে বলি দেওয়া যায়? সাবধান রাজন, তুমিও সাবধান রাজকুমার। পান্ডুয়া থেকে সপ্তদুর্গ পর্যন্ত যে আগুন জ্বলে উঠেছে তার জন্য তাই সন্তান মির্জা ভজন। আর তুমি বাঁচালো কাকারে ওই রেখে স্থান থেকে বার করে দেবো। পারবে চন্দ্রকান্ত, সারা 700 শ্মশান কবর দেওয়ার জায়গা নেই। যেখানেই গেছি সেখানেই শুনেছি তোমার নাম। আবার বৃদ্ধ বনিতা সকলেই বলছে এই লড়াই প্রধান দায়ী তুমি তুমি তুমি। চন্দ্রকান্ত, যে কথা শুনছি তাকে সত্যি? তোমার দুটি পায়ে হাত দিয়ে বলছি মা, এর বিন্দু বিসর্গ আমি জানি না। মিথ্যা বলে রাজকুমার, গোরাজান সাহস তোমার আকাশ ছাপিয়ে গেছে তাই না? কিন্তু কিন্তু কেন গেছি তা তোমরা জানো? তিল তিল করে বুকের রক্ত ফেলে দিয়ে অর্ধ শতাব্দীর কুসংস্কার কাটিয়ে বাংলার মাটিতে গড়ে তুলেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির। রহিমকে দেখে যে রাম হিংস্র দৃষ্টিতে চেয়ে থাকতো, সেই রাম রহিমকে এক জাতি করে গড়ে তুলেছিলাম বাংলার মুক্তি ফৌজ। হ্যাঁ মা, হ্যাঁ। কোথায় আমার জন্ম তা আমি জানি না। মা বাপকে চোখে দেখিনি। হিন্দুরা এসছে ভাতের থালা নিয়ে, মুসলমানরা এসছে রুটির পাত্র হাতে করে। তাদের কাউকে আমি ফিরিয়ে দিইনি মা, তাদের কাউকে আমি ফিরিয়ে দিইনি। শুধু চোখ মেলে চেয়ে দেখেছি বাংলায় এক বিরাট সংসার, অসংখ্য তার ছেলে মেয়ে, তাদের কারো পেটে ভাত নেই, কারো পরনে কাপড় নেই। হ্যাঁ মা, মন্দিরে আমি যাইনি মা, মসজিদে আমি উঠিনি। আজীবন শুধু করে এসেছি মানুষের পুজো। হ্যাঁ মা, হ্যাঁ, মানুষের পুজো করেই তো আমি তাদের গড়ে তুলেছিলাম দেবতার চেয়ে বড়। কেউ জিজ্ঞাসা করলে তারা বলতো আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা বাঙালি, 7 কোটি বাঙালি। সেই বাঙালির ঐক্যতার বেদি মরে আজ ধরেছে ফাটল। আপনি মহারাজকে ডাকুন, তার সঙ্গে জরুরি কাজ। 700 একর হিন্দু মুসলমান প্রজারা যুবরাজ সূর্যকান্তের মুক্তি চাই, মুক্তি চাই। মহারাজ, দেশদ্রোহীর মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয় মহারাজ। কে বললে? 700 একর প্রজারা তারা জানে না। তারা ঠিকই জানে। জানেন না আপনি? তুই থাম চন্দ্রকান্ত। কেন থামবো, কেন থামবো? কোথাকার এক মেচ্ছছে পিতাকে টুকরো করবে, তোমার সঙ্গে তর্ক করবে, এখন জাদু ধরিয়ে দেবে। তাকে কখনো ক্ষমা করা যায়? শুনছেন পিতা, শুনছেন? এখন শুনি না চন্দ্রকান্ত। তাহলে যুবরাজকে মুক্তি দিন মহারাজ। তা হয় না যুবক, সে দেশদ্রোহী। 700 একর স্বাধীনতা সে হাফসিদের পায়ে বুঝিয়ে দিতে চায়। আর এদিকে 700 একর শ্মশান হতে চলেছে মহারাজ। হিন্দু মুসলমানের গৃহ যুদ্ধে ভেঙে পড়েছে 700 একর সংঘ শক্তি। তার জন্য দায়ী কে জানো? কে? তারা চন্দ্রকান্ত। এই গোয়াদার কিছুই জানো না কেমন? চন্দ্রকান্ত, এসব তুই কি বলছিস? তোমরা জানো না মা, আমি জানি। এ লড়াইয়ের জন্য দায়ী তারা। তার ঘটনাস্থল মামুদপুর। আমি? তুমি হত্যা সংস্থায় দাও। তোমার মাত্রে তারা ওই সালমাকে তার প্রবোধ করতে আনতে চেয়েছিল, কিন্তু চন্দ্রকান্ত, গোরাচাঁদ তা করেনি। সালমা ঠিকই চুরি হয়েছে, তোরার মামুদকে নাও বলছে সোজা গেছে। মিথ্যাবাদী আমি না তুমি? বলতে পারো, বলতে পারো কেন সালমা কলঙ্ক কাহিনী সারা দেশময় ছড়িয়ে পড়েছে? সে তোমার সৃষ্টি, মিথ্যা গুজব। সাবধান শয়তান, তুমিও সাবধান
যদি প্রমাণ হয় আমি অপরাধী, মাথা পেতে নেব আপনার দেওয়া শাস্তি। আর তা যদি না পারেন তাহলে যে দেশদ্রোহী মিথ্যা গুজব রটিয়ে চলেছে তাকে আমি আজ এই পর্যন্ত থাক, বেশিক্ষণ আমার থাকা চলবে না। এ লড়াই আমাকে থামাতেই হবে। কেউ সাহায্য না করো, কেউ এগিয়ে না আসো, ওরা চান একাই এগিয়ে যাবে উত্তত হিন্দু মুসলমানের অস্ত্রের মাঝখানে। তাতে যদি প্রাণ যায় যাবে, প্রাণ দিয়েও মূর্খ ম্লেচ্ছ কাফের পোড়া চাক তার দুঃখেরই বাংলা মায়ের চোখের জল মুছিয়ে দেবে, চোখের জল মুছিয়ে দেবে। শয়তানকে বন্দি করা উচিত ছিল। করলেন কেন? আপনি তো কিছুই বললেন না। আমি তো না বললো আজকাল অনেক কিছু করছো তুমি। রানী, আজ আমি বেশি ভাবতে পারছি না, মাথা ঠিক মতো খেলছে না। একটা কথা ভাবতে গিয়ে তোমার মাথাটা ভারী ভারী হয়ে উঠছে। 711 কাছে কালো মেঘ, তাকে আমি দেখেও দেখতে পারছি না, চিনেও চিনতে পারছি না। না পারো শাসন ক্ষমতা তুমি ছেড়ে দাও। কাকে দেব শাস্তি? সূর্যকান্ত বলতে পারতো, সে তো আর থেকেও নেই। কিন্তু চন্দ্রকান্ত তো আছে। চন্দ্রকান্তকে রাজদণ্ড দেওয়াচ্ছে, রাজদণ্ড খড়ি নদীর জলে ডুবিয়ে দেবো মহারাজ, আমি। সাবধান চন্দ্রকান্ত, অনেক দূরে গিয়ে গেছি, অনেক দূরে গিয়ে গেছি। তোমার পুত্রকে সাবধান করে দাও রানী। আর হয়তো বেশি দিন আমি পিতা হয়ে শুনিয়ে থাকতে পারবো না। মায়াময় চর্চা থেকে কোনো এক মুহূর্ত মাথা উঁচু করে উঠে দাঁড়াবে সাবধান রাজা আনন্দরায়। মহারাজ, পিতার কথা ছেড়ে দাও, ওর মাথা ঠিক নেই। সত্যি কথা বলো চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত সত্যিই দেশদ্রোহী। চরিত্রেই আর কোনদিন নেই, তার আমার হিত। কিন্তু আমি যে ভাবতে পারছি না বাবা। বিশ্বাস না হয় আমি পত্র দেখাবো। পত্র? হ্যাঁ, ওই গোলাদানকে লেখা দাদার পত্র। সেই পত্র দ্বারা লিখে সালমাকে যেন তার সমস্ত জানা হয়। ওই দেখি সেই পত্র। আজ এখন নয় না, সেই পত্র আমি তোকে কাল দেখাবো। পত্র দেখবার জন্যে এখন আগ্রহে আমি সারা রাত থেকে কাটিয়ে দেব। যদি তুই দেখাতে পারিস তাহলে তোর সাতখান মাপ, আর যদি দেখাতে না পারিস চন্দ্রকান্ত তাহলে তুই মনে রাখবি কালই হবে তোর কাল রাত্রি। ঝড়ে বেগে দৌড়তে দৌড়তে নৌকাটা একেবারে মাঝ দরিয়ায়। এপারে ওপারে কোনো পারে ফেরা সম্ভব নয়। তাহলে তাহলে উপায় পেয়েছি, পেয়েছি। বই কি হুজুর, আমি বাদ পাবে। কে তুই? জি আমি বরকত আলী। এখানে কে পাঠালে? জি কাজী মালিক বাস। ও আচ্ছা, আচ্ছা জানিস লড়াই কেমন চলছে? জি হুজুর, একেবারে লালে না। কতগুলো হিন্দু মরলো, 1005 আর মুসলমান? হিন্দু এত কম মরছে কেন? কাফের হিন্দু কিনা মরেও মরে না। বরকত আলীকে এই টাকাগুলো দিয়ে আমার নাম করে বলবে, দেবে আরাম বলবে, হিন্দু মুসলমান ভাই ভাই। ভাই কেমন? ঠিক আছে, ঠিক আছে, এখন যা। হ্যাঁ, যাবার সময় কার আরক্ষীকে বলে না, সে যেন সূর্যকান্তকে এখানে পাঠায়। আমি নিয়ে আসবো হুজুর। তুই পারবি? দেখুন না, এই যাবো আর নিয়ে আসবো। আমার নাম আব্দুল বরকত আলী। তাহলে আজ ঠিকই চলছে। এই, কে আছে? আমার কাগজ কলম দিয়ে যা। শয়তান সূর্যকান্ত, মৃত্যু রাজা
তাকে ওই কথাই বলবো, এই কাগজ আর কলম। আজা কতদিন পর পেলাম হে ঝলক মুক্ত বাতাস, খানে শুনলাম মুক্ত পাখির কলকা কলি। আমাকে ডেকেছিস কেন ভাই? কি চেহারা হয়েছে দাদা, তোমাকে দেখেছি চোখ পেটে জল আছে। আসতে আগুন দিয়ে শুকিয়ে দে। তুমি দুঃখ করো না, সাইরান জন্মাই তো আজ আমি তুমি মুক্তি চাও দাদা। কে দেবে মুক্তি? আমি কারো কাছ থেকে কি চন্দ্র তাহলে মুক্তি পেয়েছে? কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে দাদা। ওই গণদানকে একটা পত্র লিখতে হবে, আর এই পত্রে লেখো, এই নাও দাও, আর এই পত্রে লেখো, কি লিখবো? দেখো বন্ধু করা যান, আজ রাত্রে তুমি সালমাকে আমার পৌঁছে দাও। চন্দ্রকান্ত! লেখো, দাদা আজকে আমি মানুষ হয়নি চন্দ্রকান্ত। ভালো যাও তো লেখো, নলে চাপকে ফিরে ছাপ তুলে দেবো শয়তান, লেখো। চুপ! আমি তোর মা নই, আমি রাগ করছি। বলছে, এই শয়তানটাকে তুমি বন্দি করো। যদি প্রাণের মায়া থাকে এক পায়ে হয়ে গেল না। বড্ড দেরি হয়ে গেছে রাক্ষসী, হাতের মোর পালিয়ে গেছে। ঠিক আছে এ ময়ূর, আমি পান্ডুয়া থেকে জাল পেতে ধরবো। বলছে, বলছে, তুমি আমাকে ধরো, তুমি আমাকে ধরো। বলে, কে আছিস? তোর চোখ পালিয়ে গেল। সূর্যকান্ত, বাবা আমার, সূর্যকান্ত। মহারাজকে সংবাদ দিয়ে আমি হুলকার মতো ছুটে চললাম সপ্ত দুর্গার পথে। বলছে, সেখানে যে শিকারি ফাঁদ পাতা হচ্ছে, সেই ফাঁদ উড়িয়ে দিতেই তো হোসেন খারো উত্থান মা। সূর্যকান্ত সাত সৈকার সাম্প্রদায়িকতার আগুন নেভাতে ছুটে গেছে ঘোড়াচাঁদ। তুমি তাকে সাহায্য করো, তার আর সময় নেই। ঝঞ্ঝার মতো ছুটে চললাম তুরন্ত বাঙালি সৈন্যদের একত্রে সমাবেশ করে পান্ডুয়ার উপর ঝাঁপিয়ে পড়তে। মুক্তির লগ্নে সমাগত মহাযজ্ঞের আগে আমার এসে তোমার দোয়া মাথায় করে নিয়ে যাবো মা, তোমার দোয়া মাথায় করে নিয়ে যাবো। বলছে, বলছে, আজকের রাতটা বিশ্রাম করে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে ছুটে যেতে হবে রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। উন্মুক্ত হিন্দু মুসলমানের রক্তাক্ত লড়াই এক নিমিষে থেমে যাবে কেবলমাত্র একটি জাদু মন্ত্রে। শুধু জননের জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি গড়ে ওঠে। চন্দ্রকান্ত, হতভাগা চন্দ্রকান্ত, এমন দেবতুল্য দাদাকে তুমি চিনতে পারলে না। পারবে কি করে? রাক্ষসীর গর্ভে জন্মগ্রহণ করেছিস তুই। ওগো দেবী, ওগো পরমাসিনী, সাত সৈকার মহারানী, মিথ্যার মোহ বেগ মুক্ত হয়ে গিয়ে দল দেশে উদ্ভাসিত হয়ে আবার হেসে উঠেছে সুখের সূর্য। তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে আশীর্বাদ করো। দোয়া করো, দোয়া করো কদিন দুনিয়ার মালিক। আজকের এই বিষাক্ত রাত যেন আমার জীবনে প্রভাত হয়ে না আসে। চরিত্রের দীপ্ত সূর্য যাদের সৃজিত কলঙ্কের মেঘে ঢাকা পড়ে গেল, তাদের আমি কিছু বলতে পারলাম না। হায় রে দুনিয়া, তুমি আমার জন্য নও, তুমি আমার জন্য নও। কে? আমি জানোয়ার। জানোয়ার?
অনেক দিন আগে মানুষ ছিলাম। কার সঙ্গে কথা বলছো তুলসী ভাই? একটা পাগলের সঙ্গে। না না, পাগল আমি ছিলাম না। ওরা আমাকে জোর করে পাগল করে ছাড়লে। ওরা কারা? আমার ভাবি আর ভাইজান। কে কে তোমার ভাবি ভাইজান? আমার ভাবি সাহেবার সঙ্গ। লোকটা বদ্ধ পাগল। কিন্তু তোমরা তো পাগল নও, তবে কেনই কারাগার এসেছো বলো? তোমাদের ঘরেও কি ভাবি ভাইজান আছে? বলো, কি তোমাদের কারারুদ্ধ করেছে? শয়তান মাসুদ খান। আপনার হুকুম দিয়েছে শয়তান সিধি বদর। চুপ রও তুমি। জানো জানো আমি তার কে? কে কে তুমি? আমি আমি সিনেমার না না, তোমরা কিছু মনে করো না। আমি তার কেউ নয়। খেয়ালের বসে কি সব বলে ফেলেছি। এই বিশাল দুনিয়ায় আমি একা একটা বদ্ধ পাগল। তুমি তুমি কতদিন এখানে আছো? অনেক দিন বেশ আছি। জানো, দুনিয়ার কোন কোলাহল এখানে নেই। এখানে নেই ভাই ভাই সম্বন্ধ, দিলের সঙ্গে দিলের টান। খাস্তা আছি, কিন্তু এক সময় কি মনে হয় জানো? যা মনে হয় না মেরে ভেঙে ফেলি এই অন্ধকারের লোহপাট। হিংসা প্রাণের মতো ঝাঁপিয়ে পড়ি ও মানুষের বুকে, টুকরো টুকরো করে ছেড়ে ফেলি গেলে বিষাক্ত কালি যাও। কিন্তু পারি না। কেন পারি না জানো? লক্ষ্য থেকে কি যেন এক কোশিশ কণ্ঠে চিৎকার করে বলে, ওই সেই শয়তান, ওই সেই বেঈমান, লম্পট, বেয়াদব, দরিদ্রহীন। ও তোমরাও রয়েছো কি? হ্যাঁ, এবার বলো তোমাদের অপরাধ কি? আমরা ওই মাসুদ খান চাবুকের সামনে কখনো পিঠ পেতে দিইনি। অন্যায়! সে যখন আমার মেয়েকে চুরি করে এনেছে জানতে পারলাম, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। তখনই তাহলে অপরাধ করেছো তুমি। তোমার উচিত ছিল মেয়েটাকে তার হাতে তুলে দেওয়া। আমাদের মেয়েকে সে চুরি করেছে, ঘরে আগুন দিয়েছে। কিন্তু যদি আগে জানতে পারতাম তাহলে সেই আগুনেই ওকে জীবন্ত পুড়িয়ে মারতাম। তোবা তোবা, ডোয়ার একটা অমূল্য রত্ন আগুনে পুড়ে ছাই পেয়ে যেত। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় বলো তো? মামুদপুর। মামুদপুর? কোন মামুদপুর? সইটা পরগনা রায়গা মামুদপুর। কি বললে? রায়গা মামুদপুর? তাহলে কি তোমরা গোড়া চালাকে চেনো? চিনি। আর রহিল সালমাকে, সালমার বেটা গফুর মিয়াকে? কে তুমি? না না না, আগে বলো তোমরা কি? আমি 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 তুলসী দাস। আরে গফুর মিয়া, তাহলে 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 তুমি কি আসগার আলী? হ্যাঁ হ্যাঁ, আমি এই আসগর আলী। খুলে দাও আমার হাতের শৃঙ্খল। যে শয়তান আমার সালমাকে চুরি করেছে তাকে আমি জীবন্ত কবর দেব। মাসুদ খান। মাসুদ খান, তুমি সালমাকে চুরি করেছো? হুজুরকে বলিনি বুঝি? জানো তবে সহ্য কর। মাসুদ খান, তবে সহ্য কর কাপের। মরার আগে শেষ চেষ্টা করে দেখি ওই জানোয়ারের মাথাটা ধুলোয় মাটিতে মিলিয়ে দিতে পারি কিনা। আলবাত পারবে। এদের দুজনকে নিয়ে অনেক দিন ওরা খানা পিনা করেনি, আজ নিজের হাতে আমি এদের খানা পিনা করাবো। দেখি
আসকর আলী পান্ডুয়ার মুখ বুকে আজ জানোয়ারের দাপাদাপি, তবু তবু যেমন করেই হোক তুমি বেঁচে থাকো। পান্ডুয়ার তার পাশে আজ গোরাচাঁদ আর হোসেন কার সঙ্গে হাত মিলিয়ে এই অমানুষের খেলা তুমি ভেঙে দিও, এই অমানুষের খেলা তুমি ভেঙে দিও। ও খোদা, দুটোকে খোদার কাছে পাঠিয়ে দিয়েছে, তারা মৌসে ওখানে খানা পিনা করবে। এইবার তোমার পালা, কিন্তু এখন নয়, আজ নয়, দুটো দিন যা থাকো আর তিন দিনের যাও যাও, মৃত্যু পথযাত্রী দেশ দরদি বাঙালি, হিন্দু মুসলমান দুই ভাই, তোমরা পাশাপাশি ঘুমিয়ে থাকো। মৃত্যু তোমাদের পৃথক করতে পারেনি, মৃত্যু তোমাদের কি? আমি রক্ষী। রক্ষী? হ্যাঁ জনাব, আপনার বেগম ওই গোলাম মহলে বন্দিনী। গোলাপ মহলে সালমা? হ্যাঁ জনাব, আমি এখনই দেখে এলাম সরকার মাসুদ খাঁ তাকে চাবুক মারছে। সালমা! তাই আপনাকে আমি মুক্তি দিতে যান জনাব, আপনি তাকে উদ্ধার করুন। লক্ষ্মী, প্রতিদিন পাই তোমার এই উপকারে আমি ইনাম দেব। না জনাব, ইনাম আমি চাই না, আমিও তো মানুষ, তাই মানুষের মতো কাজ করে গেলাম। সালাম জনাব, সালাম। তোমাকে আমি পাবো না? সুবহানাল্লাহ, পাবো প্যারি। চিন্তা নয়, মুদ্রা। সালমা, বেহেশতের রশ্মি তোমার দেহের দরিয়া, তরঙ্গ তোমার চোখে, কিন্তু দিলটা মাসুদ খাঁ। সরব মেহরবানি করে রাজি হয়ে যাও, আমি তোমাকে বেগামি করে রাখবো। সে নসিব আমার নয় নাজির খাঁ। তাহলে মিঠা রাত বরবাদ হয়ে যাবে। ঘরে তো বহিন আছে, তাকে নিয়ে এত বড় জবাব, অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মাসুদ খাঁ।
बहन তুমি হতে যাবে কেন? दूर हो जाओ, दूर हो जाओ তুমি আমার সামনে থেকে, दूर हो जाओ। শেষবারের মতো জবাব দাও, তোমাকে আমি পাবো কি না? পাবে, পাবে, আমার এখানে बैठा। बहुत अच्छा, आगे आगे सिराज दिया सी तार मुझे लिखी सलमान তবে জনাব কি আমাকে এই পাদিকে রক্ষা করতে আসছে? আমি ছুটে এসেছি উল্কার মতো, কিন্তু 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 দেরি করলে চলবে না। এই মুহূর্তে আমাদের এখান থেকে পালাতে হবে। তাই চল তোরা, তাই চল। কাজ নেই এই প্রাসাদে থেকে, এই অশান্তির আলোর চেয়ে শান্তির অন্ধকার আমাদের অনেক ভালো জানা। এসো সালমা, ভয় পেও না, আমি তো আছি। আশেপাশে আশেপাশে অনেক কিছু হয়ে আছে, একটা হাতেও তোমার হাতে নেই। তাই তো সালমা, কোথায় পাই একখানা হাতিয়ার? এই আছো দুর্দিনের বন্ধু, তোমার কাছে আমার চির ঋণী হয়ে থাকো। বিনিময়ে শুধু একখানা হাতিয়ার দিয়ে যাও। কে আছো? আমি আছি আলী। বেগম সাহেবা কারাগার থেকে পালিয়েছে পিয়ারিকে নিয়ে, এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলে, তাই না? মঞ্জিলের সামনে খবরেও এই নাদিয়া বেগমের চোখে কিন্তু ঘুম নেই। কই হ্যাঁ না না, আর আমি সইব না শয়তানি। এক্ষুনি আমি সালমানকে নিয়ে পান্ডু আর বাইরে চলে যাবে কেমন? গোস্তাকি মাফ করবেন বেগম সাহেবা, পানির বাচ্চা ওই কারারক্ষীর জন্য হুকুম। পারলাম না সালমা, হাতে পেয়েও সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললাম। আবার আবার তোকে দিয়ে যাবো ভাই। না না, দুনিয়ার মালিক ওই পেয়াদিকে খোলা করো না। তুমি আর বিচার করো খোদা, তুমি আর বিচার করো। বিচার বিচার আমি করছি শর্মা বিবি। বেগম সাহেবা আহারে কত দুঃখ শর্মার, ওর খোঁজকে আমি কত কষ্ট দিচ্ছি। ভাবি, না না না, যা হওয়ার তা হয়ে গেছে। মাসুমা, তুমি এক কাজ করো, তুমি আজ মুক্ত করে দাও। বেগম সাহেবা আপনি কি বলছেন? বুঝতে পারছি না বেগম, শর্মার মতো আমার তো একজন নারী, নাকি নারী হয়ে আর একটা নারীর দুঃখ আমি কেমন করে সহ্য করতে পারো? যাও মাসুমা, বেশরম, বেঈমান, বেঈমান এই আসরা জিজু শর্মাকে দেখে আমাকে করেছে এটা। তুমি তার ঠিক চোখ দুটো উপরে বেগম সাহেবা
বাবুস করে তাই চলো সালমা, তাই চলো। সেই বেহেশতেই করবো মানুষের সেবা। তোমার চোখে চোখ দিয়ে সেই সব মানুষ দেবতাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলবো, খোদা তুমি ঘুমো, তুমি ঘুমো, তুমি ঘুমো। ঘুমাসেনা ঘুমাসেনা মগজে লাখো লাখো চিন্তা ঘিরে সর্বাঙ্গে সর্বাঙ্গে আমার অসহ্য জ্বালা। তবু কিছুতেই আমার ঘুমাসেনা। কে 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 কোথায় কে যে হবে? ওই যে উজির সাহেব, দেখতে পাচ্ছেন না? এক নারী এক পুরুষের হাত ধরে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন না? ওদের কর্মবেদী কারা? ওরা কারা? এক ফকির আর তার বিবি। ওদের ভেঙে দিয়েছেন। দিয়েছি বাবু। তবে ওরা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন? ওদের কথা ছেড়ে দাও, ওরা পাগল। পাগল পাগল পাগল। হুজির সাহেব, আপনারা আমাকে সকলে মিলে পাগল করে ছাড়বেন। কেন কেন বাবজা? কেন কেন কেন? মঞ্জিলের পাষাণ প্রাচীরে শুধু এক জিজ্ঞাসা, কেন কেন কেন? তবে 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 তাকে আমি নিজে জানি উজির সাহেব। বান্দা হাজির করো আমার। মাসুদ খা, তুমি বোধহয় ভালো করে কায়দার পরীক্ষা করে আসছো। জি হ্যাঁ জনাব। আর কেউ পালাইনি? হ্যাঁ আমার ভাইজান আমার আসগার আলী কেমন আছে? বহাল তবিয়ত আছে জনাব। তবে যেন আমার মনে হলো না 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 না, মনে কেন হবে? আমি তন্দ্রার ঘরে খোয়াব দেখলাম, কে যেন আমার আসগার আলীকে চাবুক মারছে। যাব না উজির সাহেব, সিপাহ সালার খোয়াব কখনো সত্য হয় না, কি বলে? হ্যাঁ জনাব, ছোট সর্দার ঘুমোচ্ছে। আমি এই মাত্র কারাগার পরীক্ষা করে এলাম। আমি সত্যি পাগল হয়ে যাব। নইলে আমার এমন কেন মনে হয়? তোমার শরীরে ঠিক নেই জানা, তুমি এখান থেকে চলো। কোথায় যাব উজির সাহেব? আমি কোথায় যাব? সব জায়গাতেই সম্পদ দৌলত, সবার মুখে এক কথা। কেউ বলে জনাব, কেউ বলে জাহাপনা। তারা তো কেউ আমার আসগার আলীর মতো আমাকে ভাইজান বলে ডাকতে জানে না। বঙ্গেশ্বর জাহাপনা গেল, জনাব গেল, হেলো এবার বঙ্গেশ্বর। সিপাহ সালার ও ডাকেও আমেজ নেই, আছে শুধু জ্বালা। তাই আমার মনে হয় আসগরকে মসনদে বসিয়ে আমি তার দরবারের দারোয়ান হব। সে বিচার করবে আর আমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকবো। তারপর দরবার শেষ করে আমার মাটির ঘরে এসে আমাকে ভাইজান বলে জড়িয়ে ধরবে। হযরত, কে? ও বেগম সাহেবা, এসো বেগম সাহেবা। হযরত, এসো জনাব জাহাপনা, তোমার কি
তুমি যে সারা বাংলার দণ্ডমুণ্ডের মালিক। আরো বলো বেগম সাহেবা, তুমি সারা জাহানের সেরা সুলতান। তুমি জানের আলখানা ছিঁড়ে তুমি যে কারাগারে নিক্ষেপ করেছো। তুমি মহান। তুমি দারোয়ানের বাচ্চা সেদি বদর খান। তুমি সারা तमाम বাংলার ভাগ্য বিধাতা হযরত আলম মুজফফর শাহ মুবারক। খুব এসে পড়েছিল নাদিরা, না হলে মুশকিল হতো মাসুদ খা। কিন্তু আমি ভাবছি ওজির সাহেব, এমনি আমি দিন চলবে। আর বেশি দিন নয়, হোসেন কাশি করে পান্ডুয়ার পথে রওনা হবে। তাহলে এই মাউথ কুস্তি দেওয়ার পারা ভাইয়া সারা মাথায় মারবে। যুদ্ধে সুলতান খবরে যাবে, তারপরে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক লড়াইয়ে হোসেন কাকে জাহান্নামে পাঠিয়ে তুমি হবে বাংলার সুলতান। আমি তাহলে রাজকার পথে রওনা হয়। ওই লড়াই এখানে চলছে, তার উপর আগুন আরো ছড়িয়ে দেবো। সঙ্গে নেবো এই কাফের চন্দ্রকান্তকে, তাকে সঙ্গে রেখে পিছন থেকে একের পর এক খরচ করবো। 7 লক্ষ বেকারে 7 লক্ষ কবর। বেহুশ বেঈমান মাসুদ খা, तमाम দুশমনদের তোমাকে দিয়ে শেষ করিয়ে তোমাকে কবরে পাঠাবো আমি। আর যদি না পাই, বাঙালিদের মাথায় আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এইবার শুরু হবে মৃত্যুর উৎসব। হোসেন খা আর মুজফফর শাহের মাঝখানে ইতিহাসটা হবে শুধু রক্তে 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 লাল রক্তাক্ত কাহিনী, বাংলার ইতিহাসের অদূর অধ্যায়। কোথায় ছিল এত বীজ? 751 মাটিতে কে দিয়েছে বিষাক্ত ছবল? চন্দ্রকান্ত সত্যি চন্দ্রকান্ত, অমানুষ চন্দ্রকান্ত। কোথায় গেল সেই চন্দ্রকান্ত? তুমি খুঁজে পাবে না স্বামী, সে এখন হাবশি শিবিরে আশ্রয় নিয়েছে। ভগবান, হাবশি শিবিরে আশ্রয় নিয়েছে। 2 দিন আগে যদি জানতে পারতাম, তাহলে নিজের হাতে তার মাথাটাকে আমি রাজপথে ঝুলিয়ে রাখতাম। আজ আর কোনো উপায় নেই। যাও রাজা যাও, এক্ষুনি তুমি ছুটে গিয়ে উদ্যত হিন্দু মুসলমানের পাশে গিয়ে দাঁড়াও। এই প্রাসাদ রক্ষার ভার আমার। প্রাসাদ রক্ষার ভার তোমার? হ্যাঁ, আমার। প্রচন্ডকালের শাশ্বত শক্তি নিয়ে রাজ অট্টালিকা ঘিরে থাকবে এই রানী শাশ্বতী। শত্রু এলে মুক্ত কৃপাণ হাতে নিয়ে সে তাৎক্ষয় করে নেতে উঠবে। যাও স্বামী, তুমি যাও। আর যেতে হবে না মা, যেতে হবে না? যুদ্ধ থেমে গেছে। কে থামালো চন্দ্রকান্ত? বড় চাল গোড়া চাল? শুনলে আশ্চর্য হতে হয়। গ্রামে যাবার আগেও দেখেছি উদ্ধত হিন্দু যুবকের দল জয় মাতালে হুমকা দিচ্ছে। অন্যদিকে মুসলমান যুবকেরা আল্লাহু আকবার বলে লাঠি টাঙ্গি শুল সুরকি নিয়ে মরিয়া হয়ে ছুটে আসছে। কিন্তু তারপর বড়াচাঁদ যে এগিয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে, অমনি হিন্দু মুসলমানের উদ্ধত অস্ত্র মাটিতে লুটিয়ে পড়ে। মন্ত্রমুগ্ধের মতো তার কাছে ছুটে আসে। ওরা একজন হিন্দু যুবকের হাতে তুলে দিয়েছে একজন মুসলমান যুবকের হাত। অমনি গগন বেঁধে হর্ষধ্বনির সঙ্গে
বিষণ্ণ শত সহস্র মুখে ফুটে উঠেছে মিলনের হাসি। গোরাচাঁদ কোথায় হোসেন? এক গলিত কুষ্ঠরোগীর সেবায় আত্মনিয়োগ করেছে মহারাজ। হোসেন নিয়ে এসো গোরাচাঁদকে, তাকে নিয়ে আমি সাতশোইকার মিলনের মেলা বসাবো। সে মিলনের মেলা বসেছে মহারাজ। কোথায়? সপ্ত দুর্গায়। হোসেন, আপনি সেনাপতি সূর্যকান্ত সকলে আসুন আমার সঙ্গে। সপ্ত দুর্গায় আজ মিলিত হিন্দু মুসলমানের মহাসভা। রাজা জাগিরদার বিশিষ্ট ব্যক্তিরা আজ আপনাদের পক্ষে বসে আছেন। সূর্যকান্ত, তুমি সেনাপতিকে জানিয়ে দাও, সে যেন সসৈন্যে সপ্ত দুর্গা যাত্রার জন্য প্রস্তুত হয়। হোসেন, তোমরা এসো, আমি এক মুহূর্তে বিলম্ব করবো না। রানী, তুমি থাকো রাজপ্রাসাদে। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করতে, অত্যাচারী হাক্তির কাছ থেকে বাংলার সিংহাসন কেড়ে নিতে, বাংলার আকাশে স্বাধীন পতাকা উড়িয়ে দিতে সবার আগে ছুটে চলল সাত সৈকার রাজা আনন্দনারায়ণ, সাত সৈকার রাজা আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে গুহাতে বাধার বাধার মুক্ত করে নতুন দিনের গান গাইতে গাইতে যাত্রা করি সপ্ত দুর্গার পথে। দোয়া করো মা, দোয়া করো। তোমার জয় হোক হোসেন। ওগো মা, সাত সৈকার জীবন্ত দেবী, মৃত্যু যদি আসে হাসি মুখে বুক পেতে দেব, তবু এক খণ্ড মাটি আর হাফসিদের ভোগ করতে দেব না, দেব না, দেব না। ওই দুর্বার বেগে চলে চলেছে অশ্বরাত্রি। হে মা মঙ্গলচণ্ডী, হে মা কাশ্মীর, তুমি আশীর্বাদ করো, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। বাড়ির পাশে ঘর মুসলমানদের আমার হয়েছে যত জ্বালা। ওই মুখপোড়া হিন্দু ছড়াগুলো লাঠি টাঙিয়ে দিয়ে ঢেই ঢেই করে নেচে বেড়াচ্ছে। দেবুর বাপ গফুর ভাই ওরা আজও ভিন্ন না, দেবরাও তাই। আমি এখন কি করি? আমি এখন কি করি? ওরা যে এখনো কেউ ফিরে এলো না। এখন আমি কোথায় যাবো, কি করবো? কে? সলমান? ও মা, জামাই বাবাজিও এসেছে দেখছি। তা এতদিন কোথায় ছিলে বাবা? সমাজ মামুনপুর যখন পুড়ে ছাই হয়ে গেল, তখন এলে শ্বশুর বাড়ি বেড়াতে। ও কি, তোমার চোখে কি হয়েছে? তবে কি? আমার দুনিয়া আধারে ভরে গেছে চাচিমা। কি করে এই সর্বনাশ হলো শর্মা? সেটা পরে বলছি চাচিমা, এখন বলো আমরা কোথায় থাকবো? কেন? আমার বাড়িতে না কাকিমা, আমাদের লুকিয়ে থাকতে হবে। ওই ভিড় ছড়াগুলো আমাদের দেখে কানাকাটি করছে। কোথা থেকে এলো তারা? ও ঢাকার থেকে এসেছে বাবাজি। তারা তো কেউ মানুষ নয়, সব ভূত। মামুনপুরে কোনো হাঙ্গামাই ছিল না। কোথা থেকে উড়ে এলো পাখি বাচ্চা চন্দ্রকান্ত। কালীমাই কি জয়, কালীমাই কি জয়। ওই শুনো কাণ্ড। এবার কি করি বলো দেখি? সম্মান কোথায় ঠিক? ওরা এইদিকে আসছে। আমাকে ওদের কাছে নিয়ে চলুন চাচিমা, আমি ওদের মাঝখানে গিয়ে দাঁড়াবো আর ওদের জিজ্ঞাসা করবো কেন এমন করে তার জাতীয় শক্তির অপচয় করছি। না, এ হয় না দাদা, এ হয় না। মাসুদ না আসতে খেতে চায় না, আর মাসুদ করে আসতে ওই চন্দ্রকান্ত। ওরা ভাই কোথায় থেকে পড়েছে ভগবান জানে। আছি না গেছে। কাকিমা, তাহলে আমরা আমার বাড়ি দিন গায়ে চলে যাই, সেখানে মানুষ হয়, দেব না। তাহলে তাই চলো সালমা। হ্যাঁ তাই চলো, হ্যাঁ তাই যা। পথে বাধা আর তোমার বুকে ছুরি মেরে ওই ছুরিকে হিড়ি করে ফেলে নিয়ে যায়। কেন?
মানুষ যাচ্ছে লুকিয়ে লুকিয়ে দিন কাটাতে। তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে মেহেরবান? থাকবে থাকবে আজকে রানে কে? আবার কে? পাগলার কুকুরটা আবার কি মনে করে এসেছে? প্রাণ কাটায় খবরদার! চলে এসো আমার সঙ্গে। ভালো ভালো একটা একটা বেরিয়ে যাও বলছি, নইলে ভোতা বডি দিয়ে মাথাটাকে আমি দুভাগ করে দেবো। তোমাদের সাথে রাতে অন্ধকারে যেতে আমার কোনো ভয় নেই, কিন্তু ওই মাসুদ খার সঙ্গে দিনের বেলায় পথ চলতে সাহস হয় না। ঠিক হাজির হয়েছে। আর সবাই যেখানে বিছনা সেখানেই মাছি। মার হারাম কাকিমা! আমি মরতে মরতে ছুটে যাবো কাকিমা! রায় বাড়িতে আমি গিয়ে খবর দেবো, ঘরে দেবো। ঘরে মা কোনো ছেলে তোর সমাজ জন্য কিছু পান দিয়েছে, তোরা ছুটে আয়, তোরা ছুটে আয়। একদিনের জন্য কি আমার দৃষ্টিশক্তি ফিরে পাবো না? শুধু একদিনের জন্য কেন, চিরদিনের সালমা, উসমান মাসুদ খাঁ আমাকে দুনিয়ায় বাঁচতে দিলে না। খোদা, দুনিয়ার মালিক তুমি, এদের শাস্তি দিও মেহেরবান। সালমা বড় বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছে। তুমি তুমি তোমার অপারক অক্ষম জনাবকে ক্ষমা করো, আর ইজ্জত রেখে বাঁচতে পারলে বেঁচে থাকো। তবু তবু এই পশুর পায়ে নিজেকে আত্মসমর্পণ করে নাও। আত্মসমর্পণ। কোথায় যাবে? আমি খোঁজবাব সাজিয়ে রেখেছি, তুমি গেলে এদিকে ফিরে আসছে। তাই তো তাই তো। বলে আর এখানে হবে না। সালমাও গেলে আমি হাজারটা সালমা পাবো, কিন্তু জান গেলে আর ফিরে পাবো না। চললাম সালমাকে তোমার হাত দিয়ে আমি ছুটে চললাম मंडुआर मुके। যদি কোনোদিন সুযোগ পাই তো মौज से देखो एक बसराई दिला। মাসুদ কা সত্য সত্যই পালিয়ে গেছে। না সালমা, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। না আমি থাকবো না, এক্ষুনি কে? কে মা? না না, আমি তো মা নই, আমি রাক্ষসী যাইনি পিছাতে। ওই মাসুদ খা কোথায়? মাসুদ খার মাথাটা কেটে নিয়ে কুকুরের মুখে তুলে ফেলে দেবো। তুমি আমাদের মহারানী না? দেখো না, আমি মহারানী নই, আমি যে তোমাদের মা। এই ডাক, এই মধুমাখা পাটা এতদিন কোথায় ছিল রে হতভাগা? আমি ভেবেছিলাম চন্দ্র সূর্য সবাই দুজনে মিলে একসঙ্গে একই আকাশে আলোড়ন করবে। সাত সাইকার প্রজারা তোদের জয়ধ্বনি করবে, কিন্তু তুমি যাহকে দিলে না, চন্দ্রকান্ত পূর্ণিমার জান আচলে বেঁধে আমার আকাশে
কত রাত্রি আমি ঘুম হারা চোখে আমার লোককে চেয়ে কেঁদেছি, কিন্তু কিন্তু মারো নিরাঘে সূর্যের অগ্নিচ্ছটায় চাঁদের আলো শুধু কেঁদে কেঁদে ম্লান হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। আমরা মা, আমরা যে বাংলার মা, দ্রৌপদী ছেলে যার বিশ্বাসের সময় দূষিত হয়ে গেছে, তার কাছ থেকে ছেড়ে তাকে ধুলোয় ফেলেছে আমার হতভাগিনী বিধবী কন্যাকে আমার পেটের মধ্যে আমি নিজের হাতে নিজের পুত্রকে হত্যা করি। ওই আমি তো খাচ্ছি না, আমি তো খাচ্ছি না। ওই মৃতদেহগুলো সৎকার করবার অধিকার দিয়ে তারপর স্বামীর কবরে মাটি দেওয়ার ব্যবস্থা করবা। আমি এইখানে সতী তীর্থ এলোমেগির নামে একটা নীতি খনন করবো। যুগ যাবে, যুগান্তর যাবে, সবাই এলোকেশীর নামে মাথা নত করবে। মা, মাথা নত করবে। না, আমাকেও তো চোখের পানি আসছে। জনাবের খবরে আমাকে বাঁচিয়ে দিতে হবে। একদিন আদর করে সোহাগ করে আমাকে তুমি সলমা বলে ডাকবে, আর আমি তোমারে বলে তুমি ঘুমাও জনাবে, তুমি ঘুমাও। সিদি বলুর খান নামে বাংলার ইতিহাসে লেখা থাকবে কলঙ্কের কাহিনী। আর সুলতান মুজফফর শাহ তা সহ্য করবে না। হাসগর কোই হ্যায়? তুমি আমার হাসগরকে দেখলে বেগম সাহেবা? তুমি কি পাগল হয়ে গেছো? এ তো কারাগার থেকে পালিয়ে গেছে। এরা সকলেই বলে আসগর কারাগার ভেঙে পালিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না বেগম সাহেবা, তুমি একবার ভালো করে দেখো। আসগর নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। এই মাত্র যেন তাকে আমি দেখতে পেলাম, তার বুকে তাজা রক্ত, দু চোখে পানি, কাপড় মধ্যে ছিল না। পিছু ডাকলে না, আমি আমার ভাইজানের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এমন সময় কি পিছু ডাকা তোমার সাজে? কেন পিছু ডাকবো না? যাহা বলা, তুমি কি শোনোনি যে বাংলার কাফির হিন্দুরা হোসেন শাহর সঙ্গে সবাই এই পান্ডুয়ার দিকে আসছে? শুনেছি। হাজার সৈন্য উড়িয়ে দিয়েছে। আসো। তারা তোমার মস্তক তুলবে। তুমি ভয় পাবে না? যাবো না। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? তুমি তো আমাকে পাগল করেছো বেগম সাহেবা, তুমি তো আমাকে পাগল করেছো। আমাকে তোমার ওই সুরমা মাখা চোখের ইশারায় আমি আমার ভাইজানকে হারিয়েছি। তোমার ওই সুরমা মাখা চোখে আমি দিনকে বানিয়েছি রাত।
কিন্তু আমি স্বাধীন করে দেখলাম তুমি নারী নও, তুমি শুধু বেগম, তুমি তুমি প্রিয়া নও, তুমি শুধু প্রেয়সী। সানা, দেখো আমার দিকে তুমি ভালো করে একবার চেয়ে দেখো, চেয়ে দেখো বেগম সাহেবা। বলো তো তুমি কে? আমি আমি সুলতান মুজফফর শাহ। না 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 না, বলো তোমার কর্তব্য কি? বাধা দেওয়া। দুশ্মন হোসেন হিন্দুদের আমি সমস্ত শক্তি তোপের মুখে উড়িয়ে দেব। কই হ্যাঁ আমার হাতিয়ার। মাসুদরা বসে গেছে তার বাসায় বাসায় পাঠিয়ে দিন উজির সাহেব, বাছাই বাছাই হাবসি সৈন্য আপনি মাসুদ খাকে পাঠিয়ে দিন। সে আক্রমণ করুক পিছন থেকে, আর আমি আক্রমণ করি সম্মুখ থেকে। তারপর সৈন্যদের হুঙ্কারে অস্ত্রের ঝঞ্ঝনায় ধার কেঁপে উঠুক এই বাংলাদেশের মাটি। আর তারপর সকলে মিলে আসমানে হোক সগুন, মজ করুক কুকুর শিকারের দল। পান্ডুয়া থেকে সপ্তদুর্গ পর্যন্ত ওই দল হাফসি সুলতানের খনন করা, সহস্তে মুজফফর শাহের খনন করা, রক্ত নদী জোয়ার। তুমি কি করবে বাচ্চা? যুদ্ধে যাবে না? বেটি বলে কি আমি উঠতে গেলে কে দেখবে কে? তোর কথা মনে করে ভালো করে খাই না, কত রাত্রি নিদ আসে না। তুই বেগম হয়ে তুই বেকুশি হোস নেই, দিলে তোর সুখ নেই। বাইরের সৌন্দর্যের সুখ নয়, দিলের দৌলতি হলো আসল সুখের সম্পদ। সিঁড়িবোধ তোর যোগ্য নয় তা আমি জানি। জানো আর জেনেও আমি তোকে সামনে রেখে আমার কাজ হাসিল করেছি। কাজ হাসিল করেছো? করিনি আবার। রাতের অন্ধকারে কমসে কম 50 মণ সোনা, 150 মণ চাঁদি, আবার হাজার হাজার দামি পাথর আবিষায় চালান করে দিয়েছি। তুই তৈরি হয়ে নে, আবার ভালো ছেলের সঙ্গে দেবে দেবো না। দেবে। একই আবার সাথী হয়েছে, তুই তৈরি হয়ে নে। আবার আমরা আজই রাতে আমরা বাংলা ছেড়ে চলে যাবো। শুধু বাংলা ছেড়ে নয়, শুধু বাংলা ছেড়ে নয়, এই দুনিয়া ছেড়েই চলে যাও। নাদিরা, নাদিরা, চুপ নাও বেয়াকুব। আমার অস্থি ভরা এই সোনার দিনটাকে তুমি অন্ধকারে ভরিয়ে দিয়েছো। ওই বাদির মধ্যে মাসুদ খাকে হাত করে জনাবকে তুমি দুটাকের মধ্যে ছেড়ে দিয়েছো। আফসোস, বাংলার সোনার মাটি দরিয়ায় আমি ভেসে যেতে পারলাম না রে নাদিরা। कोई है? जनाब की संवाद दो। হুসেন খা এসে পৌঁছে গেলাম সাহেবা। हुसैन खां, কেউ শুনতে পাবে না বেগম সাহেবা।
সৈকার পথে ছুটে যাবো, যে পথে ছুটে গেছে সালমান আসগর। আজকাল ফিরে এসেছে আমার মঞ্জিলে। সে কি ভেবেছে